এরপর হুজুর যেটা আমার সে নিচ্ছে বলতেছে যে আমি আজকে তোমার সাথে থাকবো। যদি বলতাম বাহিরের বিষয়গুলো বললে মারবে বলতো বাস। পেনোয়া নিজের কাছে তুলে ধরছেন নিজের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর যৌন নিপীড়নের বর্ণনা। যৌন নিপীড়ন করে ক্ষান্ত হয়নি, মুখ খুলতে চাওয়ায় উল্টো তাকে বালিশ চাপা দিয়ে হত্যার হুমকি দেয় অভিযুক্ত শিক্ষক মৌলভী রাশেদ। ভুক্তভোগী 10 বছর বয়সী শিশু কক্সবাজার শহরের তানজিমুল মিল্লাত আবাসিক মাদ্রাসায় পড়াশোনা করেন। গত 27 আগস্ট আনুমানিক রাত 1টার দিকে তাকে জোরপূর্বক যৌন নির্যাতন করে ওই মাদ্রাসার শিক্ষক মৌলভী রাশেদ। পরে ঘটনার দামাচাপা দিতে মাদ্রাসার কর্তৃপক্ষ সহ মিলে ওই শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যার হুমকি দেয়। ফলে টানা কয়েকদিন ঘটনা নিয়ে মুখ খুলতে পারেনি ভুক্তভোগী শিশু। পরিবারের সদস্যরা জানায় গত বৃহস্পতিবার কাউকে না জানিয়ে বাড়িতে চলে যায় ভুক্তভোগী শিশু। বাড়িতে গিয়েও ভয়ে মুখ খুলেনি সে। পরে হাঁটতে সমস্যা দেখে তাকে বারবার জিজ্ঞেস করে পরিবারের সদস্যরা। এক পর্যায়ে তার সাথে ঘটে যাওয়া ঘটনা খুলে বলেন পরিবারের কাছে। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা সেবা দেয়া হয়। পরে তারা যৌন নিপীড়নে অভিযুক্ত শিক্ষক মৌলভী রাশেদ এবং ঘটনার ধামাচাপার চেষ্টা করায় মাদ্রাসা পরিচালক মৌলভী রহিমুল্লাহ ও অধ্যক্ষ মৌলভী আব্দুল্লাহ মামুনকে আসামি করে থানায় এজাহার দায়ের করেন। হুট করে রাত্রে একটার দিকে আমার বোনকে বলে যে উনি যখন হাঁটতে পারে না তখন জিজ্ঞেস করছে আমার বোন জিজ্ঞেস করছে ভাইকে কেন হাঁটতে পারতেছে না জিজ্ঞেস করার পরে উনি বলছে যে আমার সাথে আমার প্রতিষ্ঠানের এক মৌলভী আমার সাথে আকাম করছে। আকামটা করানোর পর কখন করছে উনি প্রপার ডেট বলতে পারতেছে না, যেহেতু ছোট বলছে গত সোমবার। এটা বলার পর আমি হঠাৎ করে আমার বোন আমাকে ফোন দেওয়ার পর আমি সাথে 12টা 2 মিনিট হবে মনে হয়, ওই সময় আমি হাসপাতালে নিয়ে গেছি। হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে পরবর্তীতে আমি ওই ঘটনাগুলো বিস্তারিত জানার পর সাথে আমি থানায় ইনফর্ম করি। থানা থেকে এখন আমাদের সাথে আমার ভাইয়ের সাথে যখন আকাম করছে তখন এটা আমাদেরকে না জানিয়ে, আমার পরিবারকে কাউকে না জানিয়ে উনি ওই টিচারকে কি করে দিছে, পালানোর সুযোগ করে দিছে, পরিচালক এবং প্রিন্সিপাল মিলি। সচেতন মহল বলছেন এত বড় একটি ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করে অপরাধীকে আরও উৎসাহিত করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এদিকে ভুক্তভোগী পরিবারের দাবি এটি প্রথম নয়, এর আগেও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে এই মাদ্রাসায়। এখানে কোনো শিশু নিরাপদ নয় বলে দাবি তাদের। এর পূর্বে আরেকটা ঘটনা ঘটছিল, একেও আমাদের চুপে চাপে ওটা আঘাত করে, হ্যাঁ এখানে পালাক্রমে এটা হয়ে যাচ্ছে যে এখানে কোনো স্টুডেন্টের কোনো নিরাপত্তা আমরা দেখতেছি না। এমন পরিচালক তারা বলছে যে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবে এই শিশুকে। তাহলে এরকম একটা নিকৃষ্ট জঘন্য ঘটনা সরাসরি মাদ্রাসার পরিচালক এবং মাদ্রাসার সুপার যদি আশ্চর্য মাধ্যমে যে অপরাধীকে মাদ্রাসা থেকে বের করে দিয়ে যে জামা চাপা দেয়, এটা ফৌজদারি অপরাধ। এবং এই দর্শকের সাথে দর্শকের সহযোগিতা হিসাবে মাদ্রাসার সুপার এবং পরিচালককে আইনের আওতায় আনা প্রয়োজন বলে আমি মনে করি। অপরাধ সংগঠিত হওয়ার পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেয়নি মাদ্রাসা কর্তৃপক্ষ। উল্টো শিশুকে ভয়ভীতি দেখানো হয়। পরে পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত শিক্ষককে নিরাপদে সরিয়ে দেন মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ মামুন ও পরিচালক রহিমুল্লাহ। বিষয়টি নিয়ে মাদ্রাসা সুপারের মুখোমুখি হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। কেন পরিবারকে জানাননি এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়নি সে প্রশ্নেও এলোমেলো উত্তর দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। ওনাদের সাথে আমরা পারিবারিক বা মাদ্রাসার পক্ষ থেকে ওনাদের সাথে কোনো ডিস্টেন্স ছিল না, ওনাদের সাথে দূরত্ব বেশি ছিল না। আসছে তো 2-1 দিন অন টেস্টের মধ্যে আছে। আমাদের কাছে যে ক্ষমা চেয়েছিলেন, আমি বলছি তুমি এখানে মাদ্রাসায় থাকতে পারবে না, এখন তুমি বের হয়ে যাও। আইনি পদক্ষেপে আমরা এখন যাই। এদিকে থানায় এজাহার জমা দেওয়ার পরপরই মাদ্রাসায় অভিযান চালায় পুলিশ। তবে এ সময় অভিযুক্ত শিক্ষককে পাওয়া যায়নি, কারণ অভিযুক্ত শিক্ষককে রক্ষা করবার জন্য তারা আগে সরিয়ে দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ। শিশুদের জন্য দিন দিন অনিরাপদ হয়ে উঠছে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শিশু নির্যাতন বন্ধে নজরদারি বাড়ানোর দাবি সচেতন মহলের। সাজম বড়ুয়া, সাজু, পেনোয়া নিউজ।